এটা হচ্ছে একটা ইনসুলিন সাইট অ্যাবসেস। মানে ডায়াবেটিক রোগীরা বেশিরভাগ সময় দেখা যায় যে পেটে ইনসুলিন দেয়। ইনসুলিন দেওয়ার নিয়মে ব্যতিক্রম আসার কারণে, মানে একটু ব্যতিক্রম ভাবে ইনসুলিন দেওয়ার কারণে এখানে একটা অ্যাবসেস তৈরি হয়। এটার ভেতরে প্রচন্ড পরিমাণে পুঁজ আছে, যেটা আমরা এখন রিমুভ করব, মানে আইএনডি করবো। আইএনডি মানে হচ্ছে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। এটার ভেতর থেকে পুঁজগুলো বের করে পরবর্তীতে ড্রেসিং এর মাধ্যমে ভালো হওয়ার পর এটাকে আবার কি করব, সেকেন্ডারি ক্লোজার করব। ঠিক আছে আম্মা, আপনার এটা ডায়াবেটিস কত বছর ধরে? জোরে বলেন। অনেকদিন হয়েছে। এখানে কি ইনসুলিন খোঁচা দিয়ে দিচ্ছেন না? সব জায়গায় দেই, উপরে দেই, হাতে দেই, পেটে দেই। আচ্ছা, এই জায়গায় দিছিলাম। আচ্ছা, তাহলে ইনসুলিনটা যেভাবে দিচ্ছেন এইভাবে আর ইনসুলিন দেওয়া যাবে না। ইনসুলিন দেওয়ার যে একটা নিয়ম আছে, এই নিয়মটা আমি আপনাকে শিখিয়ে দিব। ঠিক আছে? আর এটা অপারেশন করে দিব, কোনো প্রকার ইনশাল্লাহ ব্যথা পাবেন না। ঠিক আছে? ওকে, কোনো ব্যথা পাবেন না। ওকে। পেট থেকে এই পার্টিকেল গুলো বের হয়েছে। পুষ ছিল প্রচুর প্রচুর পরিমাণে পুষ। ঠিক আছে আম্মা, এক ফোঁটা ব্যথা পেয়েছেন? জোরে বলেন। কোনো ব্যথা পান নাই? তাহলে আপনার তো অপারেশন শেষ। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রকার ব্যথা নাই, কোনো কিছু নাই। এখন শুধু এটাকে কয়েকদিন ড্রেসিং করার পর আমরা আবার সেলাই করে দিব। ঠিক আছে? এট এ টাইম আপনাকে ডায়াবেটিক্সটাও নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক আছে? ইনসুলিন আর পেটে এখন দেয়া যাবে না, আর দিলেও এভাবে একটুখানি ধরে এই চামড়াটা নিচে দিতে হয়। হ্যাঁ, খাবার 15 মিনিট পূর্বে চামড়ার নিচে। আমরা কিন্তু এই কথাটা লিখে দিই বারবার। ঠিক আছে? এই ইনসুলিনটা জমে এখানে ইনসুলিন সাইট অ্যাবসেস হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন ইনডিউস অ্যাবসেস। ঠিক আছে? তাহলে আপনি খুশি তো? ওকে, ঠিক আছে, পরের রোগী নিয়ে আসো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম শিমুল। আপনারা এতক্ষণ আমার যে ভিডিওটি দেখেছেন, এটি হচ্ছে একজন ডায়াবেটিক পেশেন্টের পেটে ইনসুলিন দেওয়ার জায়গাতে একটা অ্যাবসেস হয়ে যায়। পরবর্তীতে আমরা এটা অপারেশন করে ভেতর থেকে পুঁজগুলো বের করে দিয়ে ড্রেসিংয়ে পাঠিয়ে দিই। পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি আবার দিয়ে দিব। পরবর্তীতে এটা সেলাই হবে, সেকেন্ডারি ক্লোজার করব, তারপর এটা ভালো হবে, সব ভিডিও আপনাদের দিব। আসলে ইনসুলিন দেওয়ার নিয়মটা হচ্ছে গিয়ে আমাদের চামড়ার জাস্ট নিচের স্থানে ইনসুলিনটা প্রয়োগ করতে হয়। যদি চামড়া ভেদ করে মাংসের দিকে চলে যায়, সেক্ষেত্রে অ্যাবসেস হওয়ার চান্স থাকে। যেমন এখানে ইনসুলিনটা খুব ডিপলি দেওয়া হচ্ছে। আসলে এভাবে দিলে মাংসের এখানে যে ইনসুলিনটা জমা বেঁধে দীর্ঘদিন থেকে অ্যাবসেস তৈরি করতে পারে, যেখান থেকে পুঁজ, পানি এগুলো জমা হতে পারে। আসলে ইনসুলিন দেওয়ার সঠিক নিয়মটা হচ্ছে এইভাবে, চামড়াটা আলতোভাবে ধরে জাস্ট ইনসুলিন সিরিঞ্জের মাথাটা কোনোভাবে একটু প্রয়োগ করে সেখানে ইনসুলিনটা দিয়ে দিবেন। খাবার 15 থেকে 20 মিনিট পূর্বে চামড়ার নিচে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজটা নিতে হয়। আমি সাধারণত এইসব পেশেন্টের নিয়ে কাজ করে থাকি। আমি নিয়মিত চেম্বার করি যাত্রাবাড়ি সাফা মারোয়া হসপিটাল এবং দেওয়ানগঞ্জ জামালপুর মারিয়াম ইসলাম হসপিটালে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি, এবং আপনাদের পাশে থাকার জন্য এবং আমার ভিডিও সবসময় ফলো এবং দেখার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আপনারা এইসব রোগের সঠিক পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।